ফুটন্ত গরম তেলের মধ্যে মাত্র 2 চামচ ময়দা দিয়ে দেখুন, অবাক করার মতো একটি রেসিপি। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। মনে হবে নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, এতটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখানে আমি বেশ কিছুটা মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা কিন্তু অবশ্যই দিবেন। আর দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। এখন সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো পরিমাণে লেবুর রস। লেবুর রস দিতে কিন্তু ভুলে গেছিলাম। লেবুর রসটা দিয়ে কিন্তু আমি এইভাবে মেখে রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু মেখে 10 মিনিট রেখে দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কস্তুরি মেথি পাউডার। আর এই মেথি পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু এটা এত পরিমাণে টেস্ট হয়। চলে যাব চুলায়, ফ্রাই প্যানে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে ময়দা। আর ময়দাটা দিয়ে কিন্তু এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে এইভাবে আমি কিন্তু বেশ ভালো করে একটু নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো। একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। আর খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, একদিন আপনারা বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খেতে চাইবেন। আর কখনো কিন্তু আপনারা নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে খাইতে চাইবেন না, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি সমস্ত মাংসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। মাংসগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, মাংসগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন। লোতে রেখে তারপরে কিন্তু মাংসগুলোকে এইভাবে ভেজে নিতে হয়। তাহলে দেখবেন ভিতরে বাহিরে কিন্তু একই রকম মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়। মাংসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা ভাজার পরে কালার এসেছে। আর মাংস ভাজিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে যদি কাউকে খাওয়ান বন্ধুরা, সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটা আবারও খাওয়ার জন্য, এতটাই পরিমাণে মজার হয়। আমি মাংসটা উঠিয়ে দেখছি লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। মাংস ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে এগুলোকে নামিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি, আর রসুনটাকে কিন্তু খুব সুন্দর চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো মরিচ। মরিচগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচি রসুন দিয়ে কিন্তু এগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে টমেটো রসুনকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ভেজে নিব। খুন্তির সাহায্যে আমি কিন্তু টমেটোটাকে এইভাবে একটু গালিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে টমেটো সস।
আর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে সয়া সস। সসটা দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে, আর কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। এইভাবে আপনারা তৈরি করে কিন্তু রুটি, পরোটা সাথে খেতে পারেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, আবার পোলাওর সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। খালি খালি খেতেও কিন্তু বেশ মজার হয়। যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে সাদা তিল। নামানোর আগ মুহূর্তে তিলটা দিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর দেখা যায়, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। তিলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে লোতে রেখে এইভাবে একটু নেড়ে নেব। এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খেতে হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার।